এই পডকাস্টটা তাদেরকে হেল্প করবে উইথ লাইফ, উইথ দ্য সায়েন্টিফিক ফ্যাক্টস, ন্যানো টেকনোলজি, যেটা নিয়ে আজকের কথা হবে। এই পডকাস্টটা কতটা মানুষের জীবনে এফেক্ট করতে পারে যদি ঠিক মতো শোনে কেউ, তাহলে তিনি বুঝতে পারবেন তার শরীরের কতটা ইনফরমেশন তিনি এই পডকাস্টটা থেকে পেতে পারেন। নমস্কার, হেলদি আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। বহুদিন পর দেখা হলো আপনাদের সঙ্গে, আশা করছি ভালো লাগছে। এই যে হেলদি আড্ডা, এই হেলদি আড্ডাটার মানেই কিন্তু আপনারা হেলদি থাকুন, তার জন্য ডক্টরসরা কি বলছেন সেই অনুষ্ঠান এটা। আর প্রথমে যখন আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম ভীষণ সাড়া পেয়েছিলাম। আশা করছি এবার যে অনুষ্ঠানটা আমরা করছি সেটাতেও ভীষণ সাড়া পাবো। তার কারণ আজকের যে টপিকটা আমাদের রয়েছে সেটা এমন একটা টপিক যেটা আমাদের হয়তো প্রত্যেকটা বাড়িতে আজকের দিনে আমরা ভাবি, সেটা হচ্ছে ডায়াবেটিস। কিন্তু আমরা আজকে কমনলি ডায়াবেটিস নিয়ে কথা বলবো না, ডায়াবেটিস রিমিশন নিয়ে কথা বলবো, ন্যানো টেকনোলজি নিয়ে কথা বলবো। কিন্তু যিনি বলবেন, আমার ঠিক উল্টো দিকের মানুষটা, তার কথা আপনাদের অনেক বেশি বিশ্বাসযোগ্য হবে, এই কথা আমি 100% বলতে পারি। তার কারণ উনি যখন এখানে এসেছিলেন তখন আমি তাকে বলেছিলাম যে আপনার যে ডেজিগনেশনটা আছে স্যার, আমাকে একটু পুরোটা বলুন। সেটা আমি আপনাদেরকে বলছি, সেটা একবার শুনে নিন, তারপরে বুঝতে পারবেন কেন বলছি যে তার কথা 100% আপনারা বিশ্বাস করবেন। হিজ এক্সেলেন্সি, এছাড়াও স্যার, আবার তিনি নাইটহুড উপাধিতে ভূষিত, তিনি একজন প্রফেসর, তিনি অ্যাম্বাসেডর, তিনি ডক্টর রাজদীপ দত্ত। স্যার অনেক স্বাগত, নমস্কার। নমস্কার, তোমাদের অনুষ্ঠানে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে। আমি একটু আগেই তোমার কথাগুলো শুনছিলাম, শুনতে শুনতে আমার মনে হলো যে কমন ডায়াবেটিস নিয়ে সবাই কথা বলে, একদম সবাই কমন ডায়াবেটিস নিয়ে কথা বলে। ডায়াবেটিস মনেই লোকেই ভাবে যে একটু সুগার হলো, ওষুধ খেলাম, নর্মাল এসে গেছে, তার মানে আমি সুস্থ, সবাই আমি সুস্থ। সুস্থ, হ্যাঁ ব্যাপারটা আজকে কিন্তু আমি সেটা বলবো না। একদম আজকে হচ্ছে কি ডায়াবেটিসের কমপ্লেক্সিটি নিয়ে বলবো, যে ডায়াবেটিসটা আমাদের মানুষরা বেশিরভাগ ইগনোর করে যায়। এই যে মানে আমরা ম্যানেজমেন্ট করে যাই না, যে ব্লাডে সুগারটা কিছু একটা 15 কিছু একটা ওষুধ খেয়ে আমরা যখন দেখি যে ওষুধ আমার ডায়াবেটিসটা ঠিক আছে বা সুগারটা কম আছে, তার মানে আমি ভালো আছি, আমি সুস্থ আছি। এই মিথ থেকে আজকে আমি দর্শকদেরকে বের করার চেষ্টা করব উইথ দ্য সায়েন্টিফিক ফ্যাক্টস। এবং এইটা যদি বেরোনো যায়, মানুষ তাহলে বুঝতে পারবে যে মানুষ কতটা দরকার এই পডকাস্টটা কতটা মানুষের জীবনে এফেক্ট করতে পারে যদি ঠিক মতো শোনে কেউ, তাহলে তিনি বুঝতে পারবেন তার শরীরের কতটা ইনফরমেশন তিনি এই পডকাস্টটা থেকে পেতে পারেন। এবং অবশ্যই এই পডকাস্টটা তাদেরকে হেল্প করবে উইথ লাইফ, গোটা জীবনের জন্য। একদম ন্যানো টেকনোলজি, যেটা নিয়ে আজকের কথা হবে। আমাকে বলুন, এই ন্যানো টেকনোলজি এই বিষয়টা ওভারঅল কি? প্রথমেই তো প্রশ্ন আসবে কি। ঠিক, ন্যানো মানেই ছোট। ছোট মানে এমনই ছোট যেটা চোখে দেখা যায় না, অর্থাৎ ব্লাড কণিকার থেকেও প্রায় 10,000 20,000 গুণ ছোট কণিকা, যেটা চোখে দেখা যায় না। যেমন বাতাসকে তুমি চোখে দেখতে পাও কি? দেখতে পাও না। বাতাসের মধ্যে যে ভাসমান ধূলিকণা আছে সেটাকেও তুমি চোখে দেখতে পাও না, কিন্তু তার মধ্যে আমরা খুঁজে বেড়াই PM 2.5, আমরা যখন AQI বলি তখন PM 2.5 2.7 এরকম বলে থাকি বিভিন্ন শব্দ। সেগুলো এতই ছোট এতই ছোট এতই ছোট, অনেক ক্ষেত্রে তার থেকেও ছোট ন্যানো পার্টিকেল হিসেবেও বাতাসের মধ্যে বিষাক্ত কণা ঘুরে বেড়ায়। ঠিক আছে, তো আমি তো বিষ দিয়ে শুরু করলাম, এবার যাব অমৃততে, অমৃতের সন্ধানে যাব। কিভাবে যাব? যে ন্যানো টেকনোলজি দিয়ে, যেমন ধরো কোনো মেডিসিন আমরা যখন খাই, সেটা আয়ুর্বেদিক হতে পারে, হোমিওপ্যাথি হতে পারে, অ্যালোপ্যাথিক হতে পারে, তার মলিকিউল সাইজ যদি বড় হয়ে যায়, মলিকিউল সাইজ মানে আমার খাবার পর সেটা জলের পেটের সাথে মিশে যে যে দ্রবণটা তৈরি হলো তার যদি মলিকিউল সাইজ বড় হয়, তাহলে সেটা রক্তে মিশতে বাধা পাবে না বাধা পাবে না? অবশ্যই রক্তে যদি সাইজ মানে ব্লাড ব্রেন ব্যারিয়ার বলো বা রক্তের মধ্যে দিয়ে ঢোকা বলো, সেটা যদি দেখা যায় যে আমার যে কণিকা, ধরো আমি একটা কোনো ওষুধ খাচ্ছি, যে ওষুধটা কোনো একটা হয়তো জ্বরের জন্যই খাচ্ছি, তা আমার তো জ্বরটা কমতে হবে। তাহলে জ্বরটা কমতে গেলে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওষুধের ডবল ডোজ খাই। কারণ কি? ডবল ডোজ দেওয়া যাতে তার সিঙ্গেল ডোজটা চলে যায় শরীরের ভেতরে, কারণ অলরেডি আমাদের শরীর ফরেন পার্টিকেল হিসাবে একটা পোর্শনকে আটকে রেখে থাকে।
ঠিক তেমনি কোনো ওষুধ যখন আমরা খাই সেটা আমাদের শরীরে ফরেন পার্টিকেল হিসেবে কাজ করে। তাহলে 1 নম্বর কথা, বাইরের কোনো লোককে দেখলেই তুমি যেমন ঘরে ঢুকতে দাও না, ঠিক তেমনি বাইরের কোনো ওষুধ যদি তুমি পেটের মধ্যে নাও তাহলে সেও শরীর তোমাকে কিন্তু ঢুকতে দেবে না, প্রথম কথা একটাই। দ্বিতীয় কথা, সে যদি বড় হয়, মানে সে যদি মোটা সোটা হয়, তাহলে সে তো তোমার দরজা দিয়ে ঢুকতে পারবে না। আর সে যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়, যেমন হনুমান রাবণের লঙ্কায় কিভাবে ঢুকেছিল, সূক্ষ্মাতি সূক্ষ্ম বেশে। হ্যাঁ, এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বেশটাই হচ্ছে কি ন্যানো। আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি আমি ধরি কোন একটা রোগ হয়েছে, সেই রোগের যে কেরিয়ার ড্রাগ, সেই কেরিয়ার ড্রাগকে যদি ন্যানো করে দিতে পারি, তাহলে তাকে কেউ আটকাতে পারবে না, সে আরামসে শরীরের ভেতর ঢুকে যাবে। এবং আজকে কেন এই ছোট, তার কারণ আজকে আমাদের খাবার দাবার ব্যাড ফুড হ্যাবিটের কারণে আমাদের কোলেস্ট্রল বলো, হাইপার টেনশন বলো, এই সমস্ত কারণে রক্ত না ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছে। এবং রক্তের ক্ষেত্রে সম্ভব হচ্ছে না বাইরে থেকে কোনো বড় কোনো মলিকুলকে, বড় মলিকুলকে শরীরের ভেতর অ্যাসিমিলেট করতে পারে। কারণ ওই একইভাবে দরজাটা হয়ে গেছে ছোট আর অণুটা হয়ে গেছে বড়, সে ঢুকতে পারছে না। সেইখানে যদি কেরিয়ার ড্রাগ হিসাবে যদি ন্যানো পার্টিকেল আসে, তাহলে তাকে কেউ আটকাতে পারছে না। যেমন হনুমানের সেই লঙ্কার ভিতর প্রবেশ, একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম হয়ে সে কিন্তু ঢুকে গেল, কেউ বুঝতে পারলো না। তারপর আবার সে বিশাল আকার রূপ ধারণ করলো। ঠিক তেমনি ভাবেই সেই সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে যেই কেরিয়ার ড্রাগগুলো শরীরের ভেতর ঢুকে যায়, সে তখন টার্গেট সেলগুলোকে খুব তাড়াতাড়ি কিন্তু ঠিক করে দিতে পারে। এবং যার ফলে তার যে রোগটার জন্য সে খাচ্ছে ওষুধটা, সেই ওষুধটা অনেক বেশি এফেক্টিভলি তার শরীরে ইউজ হতে পারে এবং খুব তাড়াতাড়ি তার ক্ষেত্রে ফল পাওয়া যেতে পারে। এটাই হচ্ছে গিয়ে ন্যানো টেকনোলজি ইন দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স। বেশ, ঠিক আছে, একদম। এবার তাহলে তো এর পরের প্রশ্ন আসবে যে ডায়াবেটিস রিমিশন, এই ক্ষেত্রে মানে আমি যদি ব্যাক টু আমার ডায়াবেটিস যখন ছিল না সেই জায়গায় পৌঁছতে চাইছি, সেক্ষেত্রে ন্যানো টেকনোলজি কিভাবে হেল্প করবে? তাহলে একদিকে আমি তোমাকে অবস্ট্রাকশন বললাম, একদিকে অবস্ট্রাকশনটা কি বললাম, যে আমাদের শরীরের ব্লাড ঘন হয়ে যাচ্ছে, আমাদের ব্লাডের ডেনসিটি বেড়ে যাচ্ছে এবং ব্লাডের আমাদের গ্রহণযোগ্যতাটা, না ব্লাড ব্রেন ব্যারিয়ার যে ক্রস করার গ্রহণযোগ্যতা, এগুলো সব বেড়ে যাচ্ছে। এগুলোর ফলই হচ্ছে কি ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে, যে কারণে আমাদের শরীর তো এই প্রতিবন্ধকতা তৈরি করে। এই যে তোমাকে আমি বললাম যে ঘরটা দরজাটা ছোট হয়ে যাচ্ছে, মানে ইনসুলিন, মানে কেউ বাইরে থেকে ঢুকতে পারবে না, মানে তোমার রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে। এই যে বডি রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কি ইনসুলিন রেজিস্ট্যান্স দিয়ে আমরা সাধারণত মাপি। ঠিক আছে, এক্ষেত্রে ডায়াবেটিসের ক্ষেত্রে যদি আমাকে ব্যাপারটা আরেকটু বুঝিয়ে বলতে হয়, সাধারণত ডায়াবেটিসের ক্ষেত্রে ফাস্টিং পিপি এবং HbA1c দেখে আর দু একটা টেস্ট দেখে এগুলোকে ডিসাইড করা হয়। কিন্তু মডার্ন মেথডোলজি দিয়ে আমরা ফলো করি, এগুলো অনেক কিন্তু আগের, প্রায় 50 বছর আগের টেস্ট। মানে যদি আধুনিক টেস্টে আমরা যেতে চাই, তাহলে আমাদের কোথা দিয়ে শর্ট হচ্ছে, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন কম হচ্ছে বা শারীরিক কোনো একটা হরমোনের কোনো ডিসকন্টিনিউয়েশন হচ্ছে। তো এই জায়গাগুলোকে মিটিগেট করতে গেলে আমরা ধরবো কিভাবে? তাহলে আমাকে যদি প্যানক্রিয়াস থেকে ইনসুলিন কম বেরোয়, তাহলে সেটাকে আমার বুঝতে গেলে প্যানক্রিয়াসের টেস্ট করতে হবে। তাহলে প্যানক্রিয়াসে কে ইনসুলিন তৈরি করে? বিটা সেল তৈরি করে। তাহলে আমাকে বিটা সেলের টেস্ট করতে হবে। বিটা সেলের টেস্ট না করলে তো আমি বুঝতে পারবো না যে প্যানক্রিয়াস থেকে ইনসুলিনটা বেরোচ্ছে কি বা বেরোচ্ছে না কেন। 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে কি, আমি যদি বুঝেই নি যে প্যানক্রিয়াসে বিটা সেল কম আছে, তাহলে কিন্তু তার ডায়াবেটিসের সুগারটা তাহলে বেড়ে থাকবে, কারণ ইনসুলিনটা কম থাকার কারণে ব্লাডে সুগারটা বেড়ে আছে। তাহলে ইনসুলিনটাকে যদি ঠিক জায়গায় পৌঁছাতে হয়, তাহলে তাকে দুটো জিনিস, বিটা সেলকে যেমন কাজ করতে হবে, ইনসুলিনের ক্ষমতা তেমনি বাড়াতে হবে, তার সাথে ওই যে রেজিস্ট্যান্স, যে দরজাটা, সেই দরজাটাও বড় করতে হবে, তাই না? তবে তো ইনসুলিনটা একদম ঠিক জায়গায় গিয়ে একদম কাজটা করে দিয়ে চলে আসবে। মানে যেটা আমরা বলি সেলের রিসেপ্টর। আমি ঠিক মানে একদম মানে সাধারণ দর্শকদের জন্য লেম্যান ল্যাঙ্গুয়েজে বোঝাবার চেষ্টা করছি, এর জন্য এত মানে চেষ্টা করছি যতটা সুন্দরভাবে। ভীষণ ভালো বোঝানো স্যার। এখানে আর একটা লাস্ট প্রশ্ন, খুব সংক্ষেপে, ডায়াবেটিস থেকে কি কি রোগ হতে পারে? দেখো, এখানে আরেকটা বিরাট বড় ব্যাপার হচ্ছে গিয়ে, ডায়াবেটিস থেকে অনেকগুলো ডিজিজ আসতে পারে। কারণ
ডায়াবেটিস রেটিনোপ্যাথি আছে, ডায়াবেটিস নেফ্রোপ্যাথি আছে, ডায়াবেটিস নিউরোপ্যাথি আছে, অর্থাৎ পায়ের মধ্যে মারাত্মক যন্ত্রণা, ঠিক আছে, মারাত্মক যন্ত্রণা, ফেটে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, হ্যাঁ, অথচ প্রি ডায়াবেটিক মোডে আছে বা ডায়াবেটিক মোডে আছে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তোমার ব্লাড প্রেশারটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে, হ্যাঁ, কিডনি ডিজিজ হয়ে যাচ্ছে, হঠাৎ করে, এতদিন ছিল না, হঠাৎ করে বেড়ে গেল। এরকম বেশ কিছু আরো 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 অনেক কিছু আছে। এটা হচ্ছে কি ডায়াবেটিস নেফ্রোপ্যাথি। তো আমি ডেফিনেটলি এটা নিয়ে আমি ডেফিনেটলি বলবো, কোনো একটা অন্য দিন আমি ডেফিনেটলি বলবো, যেখানে ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে বলবো, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি নিয়ে বলবো, ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে বলবো, ডায়াবেটিক লিপিডিমিয়া নিয়ে বলবো, এবং ডায়াবেটিক স্কিন ডিজিজ, এবং ডায়াবেটিক্স থেকে স্কিন ডিজিজও হয়, অ্যাকান্থিসিস নিগ্রিগেন্স, মারাত্মক বাজে জিনিস, এবং এগুলো সবকটাকে রিমিশন করানো যেতে পারে, তার একদম। রাস্তাও আর বলবো। এইটা নিয়েই আমরা ফিরবো পরবর্তী এপিসোডে, একদম কোন কোন জিনিস রিমিশন হতে পারে সেটা জানার জন্য। স্টে টিউনড।